আমি ইংরেজিতে একটি বাক্য বলবো এবং সেই বাক্যের গ্রামার অনুযায়ী যে ব্যাখ্যা আছে সেটি সুন্দরভাবে বুঝিয়ে দেব। 2 আনা আয় করতে পারে না, আবার এসেছে আমাকে সাহায্য করতে। এর ইংরেজি হবে হি কান্ট ইভেন আর্ন 2 pennies himself, yet he has come to help me. তো দেখেন, এটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স এবং এই কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং ইয়েট কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করা হয়েছে। তো দেখেন, প্রথম ক্লজ দেখেন, হি কান্ট ইভেন আর্ন 2 pennies himself। এখানে হি হচ্ছে সাবজেক্ট, কান্ট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব এবং এরপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আর্ন বসানো হয়েছে। ইভেন হচ্ছে অ্যাডভার্ব, জোর দিতে ব্যবহার করা হয়েছে, অর্থ এমনকি। 2 pennies এটা হচ্ছে অবজেক্ট, সামান্য অর্থ বোঝাতে ব্যবহার করা হয়েছে। হিমসেলফ এটি হচ্ছে এমফ্যাথিক প্রোনাউন। তো দেখেন, সাবজেক্ট হিকে জোর দিতে এমফ্যাথিক প্রোনাউন হিসেবে হিমসেলফ ব্যবহার করা হয়েছে। এখন দেখেন ইয়েট, ইয়েট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থ তবুও, কিন্তু, তারপর। এখন দেখেন দ্বিতীয় ক্লজে হি হ্যাজ কাম টু হেল্প মি। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ কাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করা হয়েছে। টু হেল্প এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব এবং এই ইনফিনিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে এখানে মি ইউজ করা হয়েছে, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব টু হেল্পের অবজেক্ট হচ্ছে মি। এটাই ছিল।